হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের বাঙালি হেসেলে ডিম কষা হবে না এমনটা ভাবাই যায় না। প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই সপ্তাহে অন্তত একদিন ডিমের ডালনা বা ডিম কষা হয়েই থাকে। কিন্তু সমস্যা হলো রোজকার সেই একই স্বাদ আর সব সময় ভালো লাগে না। আজকের এই রেসিপিতে আমি কোনো টক দই ব্যবহার করি, নেই কোনো টমেটো, এমনকি গরম মশলাও দিইনি। শুনতে অবাক লাগলেও এর স্বাদ হয়েছে দুর্দান্ত। গরম ভাত বা ফুলকো রুটি বা পরোটার সাথে দারুণ লাগে। তাহলে চলুন শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। যেহেতু আমরা দুজনের জন্য বানাচ্ছি, তাই এখানে নিয়েছি 3টে ডিম। আপনাদের প্রয়োজন মতো সংখ্যাটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। জলে সামান্য নুন দিচ্ছি। এটি আমার মায়ের শেখানো একটি টিপস। এতে সেদ্ধ করার সময়ে ডিমটি ফেটে যাওয়ার ভয় থাকে না। ডিম সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে তাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে কড়াইতে তেল গরম করে ডিমগুলো এক এক করে লালচে করে ভেজে তুলে রাখছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচানো পেঁয়াজ এবং সামান্য নুন। পেঁয়াজগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। সামান্য জল দিয়ে মশলাটা হালকা করে কষিয়ে নেব। এরপর দেবো আদা রসুনের পেস্ট। আরও কষাতে থাকবো বেশ কিছুক্ষণ, মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর্যন্ত। এটি ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দেবো সামান্য মৌরি গুঁড়ো। এই মৌরি গুঁড়ো দেওয়ার কারণে রান্নার দারুণ স্বাদ এবং ফ্লেভার আসে, যার কারণে কোনো রকম গরম মশলা ছাড়াই এটি দারুণ স্বাদ হয়। মশলা থেকে তেল ছেড়ে আসলেই দিয়ে দেবো পরিমাণ মতো জল, আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ঝোলটা একটু ঘন হয়ে ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া স্বাদের দুর্দান্ত ডিম কষা। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবেন। নতুন হয়ে থাকলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।